ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। নবীজি ঘোষণা করেছেন, লা গাদাউতুম ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, মাগরিব নামাজের পরে মূল্যবান সময়, দুয়ার সময়, জিবার সময়, আমলের সময়টা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সাত আসমান সাত জমিনের চাইতে মাগরিব নামাজের মূল্যবান দামি সময়টা, আমলের সময়টা তার চেয়ে বেশি ভারী হইয়া যাবে। এমন একটা মূল্যবান সময় আমাদেরকে আল্লাহ বসার সুযোগ দিয়েছেন। ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? একটু মহাব্বতে সবাই আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এই পৃথিবীতে বহু চিন্তা ভাবনা কইরা দেখছি, স্বার্থের মধ্যে আঘাত লাগলে বন্ধু বন্ধুরে বইলা যায়, ঠিক নেই? স্বার্থের মধ্যে আঘাত লাগলে বন্ধু বন্ধুরে মারতে দ্বিধাবোধ করে, স্বার্থের মধ্যে আঘাত লাগলে ভাই ভাইরে মারতে দ্বিধাবোধ করে না। কিন্তু দুনিয়াতে এমন একজন মানুষ আছে রে, তিনি স্বার্থের পাগল না, স্বার্থের আশা করে না। তিনি হইলেন তোমার আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? আমি আবারও আপনাদেরকে লক্ষ্য করে বলবো, এই দেশবাসী, এলাকাবাসী, আমি অদম সিরাজি, আমার বাবা কলিজার টুকরা, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট অনুরাগী জনাব প্রবাসী ফয়েজ, জনাব আলহাজ ফয়েজ আহমদ, তিনি আমাকে অত্যন্ত মায়া করে, আপনাদেরকে মায়া করে, দেশবাসী সবার জন্য তিনি দোয়া চায়, তিনিও তার মা বাবার জন্য দোয়া চায়। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা এখন একটু আল্লাহরে ডাকবো। কারে ডাকবো? জোরে বলেন, কারে ডাকবো? নবীজি ঘোষণা করেছে, যারা আল্লাহরে ডাকবে তাদের উপর দিয়া দেহটা যদি মইরা যায়, উপরের বডিটা যদি মইরা যায়, কিন্তু আত্মাটা মরবে না, কলবটা মরবে না। কলবটা বলেন, কলবটা সুবহানাল্লাহ। কোন যেই কলবের মধ্যে, যেই অন্তরের মধ্যে, যেই দিনের মধ্যে 30 পারা কোরআন রেকর্ড হয়, বুখারীর হাদিস রেকর্ড হয়, সিয়াসির তার হাদিস রেকর্ড হয়, পৃথিবীর সমস্ত বাবা যা কিছু আছে, এই 3.5 হাত মানুষের বডির মধ্যে এমন একটা জিনিস আছে, এমন একটা কম্পিউটার আছে। এই কম্পিউটারের নাম হইল কলব। নাম কি? কলব। বলেন, নাম কি? কলব। কলব কি জিনিস? দিনের নবী, রহমতের নবী, বরকতের নবী ঘোষণা করেছে। আল্লাহু আকবার বলেন। 30 পারা মধ্যে আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যার কলব ভালো, যার কলবটা পরিষ্কার, যার আত্মাটা ভালো, যার হৃদয় ভালো, যার অন্তরটা ভালো, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন, হাসরের ময়দানে আমার আল্লাহ বলেন, তোমার চেহারা দেখে আমি বিচার করব না, তোমার বডিটা দেখে আমি বিচার করব না, তুমি কালো না সুন্দর, তুমি বাইটা না লম্বা, তুমি কেমন ছিল, আমি এটা দেখবো না। আমি আল্লাহ তাকাইবো তোমার অন্তরের দিকে। কিসের দিকে তাকাইবো? আল্লাহ অন্তরের দিকে তাকাইবো। কেন? কেন? কারণ কি? মুখ দিছে দুনিয়াতে, এই মুখ দিয়া মানুষে মিথ্যা কথা কয়, মুখ দিয়া মানুষে বাটপারি করে, সিটারি করে, মুখ দিয়া মনে যা চায় তাই করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ঘোষণা করেছে, যারা এই মুখকে কন্ট্রোল করবে, নফসকে যারা কন্ট্রোল করবে, জবানকে যারা হেফাজত করবে, জবান দিয়া মিথ্যা কথা বলবে না, জবান দিয়া যারা মনে যা চায় তা করে না, আল্লাহর হাবিব ঘোষণা করেছে, জবানকে যারা হেফাজত করবে, জবানকে যারা কন্ট্রোল করতে পারবে, আমি মদিনার নবী কথা দিলাম রে উম্মত, তোমার নফসকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তালা লাগাইতে পারো, মুখকে যদি তুমি তালা লাগাইতে পারো, গীবাত গাইও না, চুগলখড়ি কইরো না, মিথ্যা কথা বইলো না, মনে যা চায় তা কইরো না। আমার মদিনার নবী ওয়াদা দিয়েছে, উম্মতরে 2টা জিনিস মাত্র তুমি হেফাজত করবা, 2টা জিনিস মাত্র কন্ট্রোল করবা। 1 নম্বরে হইলো তোমার মুখ, 2 নম্বর হইলো তোমার নফস। 2টা জিনিস যদি তুমি তালা লাগাইতে পারো, আমি নবী কথা দিলাম, হাসরের ময়দানে আমি
নবী তোমার জান্নাতের জামিনদার হইয়া গেলাম। এখন তো বাবা মুখ দিছে আল্লাহ, জিকির নাই, দুরূদ শরীফ নাই, কোরআন তেলাওয়াত নাই, তাসবিহ নাই, কিন্তু দোকান পাড়ে বইয়া বইয়া এইজনে বালানা সেইজনে বালানা, এবাডায় বালানা হেবাডায় বালানা, এবিডি বালানা হেবিডি বালানা। হে যে লোকটা বলে এবাডায় বালানা হেবাডায় বালানা, এইজনে বালানা সেইজনে বালানা, খুঁজ লইয়া দেখেন, খবর লইয়া দেখেন, তার খবরই বেশি ভালো। দেখেন গিয়া তারও অনেক খারাপ দোষ আছে না নাই? জোরে বল আছে না নাই? বন্ধুরে, ভালো বলতে কেউ ভালো না, তবে মরার আগে নিজেরে বড় ভালো মনে করা যায় না। মৃত্যুটা যদি আমার বেহেশতি মৃত্যু হয়, আল্লাহু আকবার। বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ বলে, আর জোরে বল আলহামদুলিল্লাহ। আমার বাবা যিনি ফয়েজার আব্বা, মানে আমার বাবা, তিনি এই মাত্র আসছেন। আমি অনেকবার চিন্তা করছি যে উনি আসে না কেন। আল্লাহ আমার বাবার নেক হায়াত দান করুন, আর জোরে করে। ওনার জন্য আমি আপনাদের এই পাম্পের জনাব মোহন মিয়া সাহেব, আপনাদের এই এলাকার সুনামধন্য যারা নেতৃত্ব দেন, এই সমস্ত লোকদেরকে নিয়ে আমি খানে কাবা, আমি সোনার মক্কা মদিনা 10 দিন ইত্তেকাফ করেছি। এবং এই 10 দিন ইত্তেকাফের ভিতরে আমি তাদেরকে নিয়ে বহু দোয়া করেছি, বহু কান্নাকাটি করেছি। বিশেষ করে আমার ফয়েজার আব্বার জন্য আমি প্রাণ খুলে দোয়া করেছি। উনি মৃত্যুর বিছানায় ছিলেন, আল্লাহ হায়াত দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? একটা কথা বলি, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে, ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? মোহাব্বত একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমি আমার কথাটা ভালো করে বুঝাইবার চেষ্টা করতেছি, আমার দিকে নজর করেন, খেয়াল করেন। এই পৃথিবীর জমিনে যার কেহই নাই তার কে আছে? যার কেহই নাই তার কে আছে? তাইলে আগে যেহেতু আমার আল্লাহ কয়, বান্দা আমি তোমার জবান বন্ধ কইরা দেয়াম, তোমার হাতের বাহাদুরি শেষ কইরা দেয়াম, তোমার গায়ের শক্তি শেষ কইরা দেয়াম, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ডাক দেয়া বলবো, বান্দারে জবান পাইয়া সিটারি করছো, মিথ্যা কথা বলছো, হাত দিছি, হাত দ্বারা কত মানুষের গালের মধ্যে থাপড়া দিছ, আছে না নাই? গায়ের জোরে, টাকার জোরে অনেক মানুষের হাত দ্বারা মানুষের গালের মধ্যে থাপড়া দেয়নি। আল্লাহ কয়, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, আমি মানুষকে অতি সুন্দর করে বানাইছি। মানুষকে আমি আল্লাহ বানাইতে যাইয়া 4টা কসম খাইছি। কয়টা কসম? মানুষ বানাইতে যাইয়া আল্লাহ 4 ধরনের কসম খাইয়া বলে, আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, এর চেয়ে বড় সুন্দর পৃথিবীর জমিনে আর কেউ হই। এই সুন্দর মানুষকে বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার রহমতের হাতটা দিয়া আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ হাত দিয়া সুন্দর করে বানাইছি। আমার বান্দার দিল, আমার বান্দার অন্তরটা আমি আল্লাহ নিজ হাত দিয়া বানাইছি। আমার বান্দার গালের মধ্যে থাবড়া দিও না, আমার বান্দার অন্তরের মধ্যে আঘাত দিও না। মসজিদের সূরা ভাঙলে ইট দিয়া, বালু দিয়া, সিমেন্ট দিয়া জোড়া লাগে রে। মানুষের মন ভাঙলে, মানুষের অন্তর ভাঙলে জোড়া লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরে, মানুষের অন্তরে আঘাত দিয়েন না, মানুষের মনে কষ্ট দিয়েন না। মানুষের মনে কেন কষ্ট দিবেন না? কারণ কি? আমার আল্লাহ বলে, বান্দা তোমার আত্মাটা, তোমার কলবটা, তোমার কলবটা যদি পবিত্র হয়, আত্মাটা যদি তোমার পবিত্র হয়, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, হাসরের ময়দানে কাদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ। এই পবিত্র কলবদারি মানুষের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত বানায়া রাখছি। পবিত্র কলব, পবিত্র আত্মা। এবার কলবদারে পবিত্র করবেন কি দিয়া? আল্লাহর হাবিব ঘোষণা করেছে, কলবটা পবিত্র হয় আল্লাহর জিকির দিয়া। আত্মা পবিত্র হয় আল্লাহর জিকির দিয়া, অন্তর সাফ হয় আল্লাহর জিকির দিয়া। এখন তো বাবা জিকির নাই, জিকির প্রায় উইটই গেছে গা, ঠিক নেই? আগেকার মুরব্বীরা, আমরা বাপ দাদারা সকালে জিকির, মাগরিব নামাজের পরে জিকির,
গড়ে গড়ে প্রতি শুক্রবার বৃহস্পতিবার রাত্রে জিকির, সুবহানাল্লাহ। কেন? কারণ কি, যারা বেশি বেশি জিকির করছে, সকাল সন্ধ্যায় যারা জিকির দিয়ে অন্তরটারে পরিষ্কার রাখছে, এই লোকটির সহজে হার্টের ব্যথা ধরে নাই, হার্ট স্ট্রোক করে নাই। কেরে আল্লাহর হাবিব ঘোষণা করেছে জিকির হলো হার্টের 1 নম্বর ঔষধ। জিকির হলো হার্টের 1 নম্বর ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না রে, আমার কথা না। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই টাকায় মানুষের আয় যায় না, টাকায় মানুষের শান্তি হয় না। 10 তলা বিল্ডিং করলো, দেখেন গিয়া খুঁজলইয়া দেখেন 10 তলা বিল্ডিং যা বাড়ায় করছে, টাইস করছে, মোজাইক করছে, অনেক কিছু করছে, তলে তলে গিয়া দেখেন, গোপনে গোপনে গিয়া দেখেন এবারে আসলে শান্তিতে। রাত্রে ঘুমাইতে গেলে বাবা 2টা ঘুমের বড়ি খাইয়া ঘুমান লাগে, পেট বইরা খাইতে পারে না, 2টা গ্যাস্ট্রিকের বড়ি খাওন লাগে, আছে না নাই? এরপর সংসার হিসাব মিলাইতে যাইয়া, ব্যবসার হিসাব মিলাইতে যাইয়া 12টা বাজু তার ঘুমে ধরে না, 2টা বাজু ঘুমে, আছে না নাই? কিন্তু একটা গরিব মানুষ দিন আইন না দিন খায়, রিস্কা চালাইয়া ভাত খায়, কিন্তু লোকটা কোটিপতি না, কিন্তু তার ঋণ নাই। লোকটা রাত্রে যাইয়া পরিশ্রম কইরা ঘুমাইছে, এশার নামাজ পড়া হাতের মধ্যে তাসবিহ লইয়া দুরূদ শরীফ পড়তেছে। 1 ঘন্টার ভিতরে রহমতের ঘুমাইসা গেছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে বাবা অনেক গরিব, অনেক রিস্কাওয়ালা মানুষ রাত্রে এশার নামাজ পড়া দুরূদ শরীফ পড়া ঘুমাইয়া রইছে। তাহাজ্জুদের সময় আমার মদিনার নবীর লগে সাক্ষাৎ হইয়া গেছে। একটু আল্লাহ করে ডাক দেন না, আরো জোরে ডাক দেন। নবীরে দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? নবীজিরে দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? এই কিতাব খোলা, এই সিয়াসিতার হাদিস আমরা কামেল ক্লাসে, টাইটেল ক্লাসে পড়েছি। নবীজিরে যারা স্বপ্নের যুগে ঘুমের করে যদি কেউ একবার দেখে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যাবে। আমার সাথে গুনগুনাইয়া পড়েন, আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই আল্লাহ মনে বড় যাব মদিনায়। সালাম আমি করব যায়া, সালাম করব যায়া, জিন্দা নবীর রওয়া যায়। আল্লাহ মনে বড় ছিল। নিয়ত করতে পয়সা লাগে না রে, জবানটা খুলে আমার সাথে গুনগুনে পড়ো, আল্লাহ টাকার গরিব হইতে পারি, আমরার মন তো গরিবি না। সবার একবার দেখায়া দেন আল্লাহ সোনারে মোদি। আল্লাহ সবার একবার দেখায়া দেন সোনার মোদি। সবাই আল্লাহ মনে বড় আশা ছিল। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। নবীজি বলেন মান যারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি। উম্মত রে, আমি নবীরে ডাইরেক্ট দেখো নাই, আমি নবীরে বাস্তবে দেখো নাই, কিন্তু আমার রওজা শরীফ যারা একবার দেখবা, আমি নবী রওজা শরীফ যারা জীবনে একবার দেখবারই উম্মত, আমি নবী কথা দিলাম তুমি যেন আমি নবীজিরে দেখা গেলাম। আল্লাহ নবীজিরে না দেখাইয়া কবরে নিও। আর জীবনে কি দাম আছে রে? আর জীবনে কি দাম আছে? যদি একবার আমার রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়, রসুল কই উম্মত রে, কাল কিয়ামতের ময়দানে কেউ তোরে তরাইতে পারবে না, কেউ তোরে সাফায়াত করতে পারবে না। আমি নবী আমার গুনাহগার উম্মতকে টেনে টেনে তরাইয়া তরাইয়া সাফায়াতের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মতকে আমি নবী জান্নাতে ঢুকাইবো। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দাও। আর জোরে
বন্ধুরা আমার গভীরে মনোযোগ, যেই কথাটা বলতেছিলাম কথাটা আমি শেষ করে এবার আলোচনায় ঢুকবো। আমার আল্লাহ কি আমার চেহারার দিকে তাকায় না অন্তরের দিকে তাকায়? জোরে বলেন কোন দিকে তাকায়? জবান দিয়া দুনিয়াতে বাটপারি সিটারি সিটিং বাজি এই জনের ক্ষেতের লাইল ঠেললা দুই হাত ভিতরে আছে না নাই? বাইয়ে সম্পদ লুইটা খায়। বাইয়ে মরে গেছে বাতিজা নাবালক, বাতিজা কি নাবালক, বাতিজার হাত থেকে টিপস লইয়া নাবালক বাতিজার থেকে টিপস লইয়া জোর কইরা বাইয়ের সম্পদ খায় কি খায় না? নবীজি বলছে যারা এতিমের মাল খায় তারা যেন জাহান্নামের আগুন খায়। বাংলাদেশের মুসলমান আল্লাহ দেখা আমরা বাঁচাইতাছি। যেই বাটপারি যেই সিটারি আমরা শিখছি আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়বে। ঠিক কিনা বলো? কিছুদিন আগে করোনা নামক মহামারী দিয়া দেখাইয়া গেছে। সাবধান হও, সতর্ক হও। আর কয়দিন বাটপারি করবি, সিটিং বাজি করবি, মারে কষ্ট দিবি, বাপের কষ্ট দিবি। আল্লাহ আছে না নাই? ভয় করার দরকার আছে না নাই? বন্ধুরা আমার আল্লাহ বলে তুই যে নামাজি, তুই কত নম্বর নামাজি, কত নম্বর হাজি, কত নম্বর আল্লাহওয়ালা। আমি হাসরের ময়দানে আল্লাহ একটু পরীক্ষা করব। বলেন কি করব? এটা মিটার ফালাইব আল্লাহ। বর্তমানে মাঝে দেখবেন দুধ বাজারে মিটার ফালায়। দুধ বাজারে কি? দুধ বাজারে যখন মিটার ফালায়, যার দুধরা বেজাল, দুধরা বেজাল, এই লোকটা দেখবেন বালতিটা ফালাইয়া আস্তে আস্তে করে পিছনের দিকে কি কেতে জানে তার দুধের মধ্যে কি ধরা পড়লে যাবি, ধরা পড়লে ইজ্জত লইয়া টানাটানি আছে না নাই? হে মুসলমান, দুধ হইল পবিত্র জিনিস। দুধ হইল কি? এই পবিত্র জিনিসের মধ্যে তুই কেমনে হারাম জিনিসটা মেশাইলি? এই দুধের মধ্যে কেমনে তুমি পানি মিশাইলা? তুমি তো রহমতের মধ্যে গজব ডাইলা দিলা। ঠিক কিনা বলেন? এই দুধের মধ্যে যারা রহমতের জিনিসের মধ্যে, বরকতের জিনিসের মধ্যে যারা হারাম মিশাইয়া, গজব মিশাইয়া যারা এই কারবারটা করছো, হাসরের ময়দানে কিন্তু ধরা খাইয়া যাইবা, হাসরের ময়দানে কিন্তু বিপদে পইরা যাইবা। আমার আল্লাহ কয় আমিও হাসরের ময়দানে একটু মিটার ফালাইয়া দেখতাম কে কয় নম্বর নামাজি, কে কয় নম্বর। এবার নামাজি বান্দারে আল্লাহ ডাক দেখো, ও নামাজি, তুমি যে এত নম্বর নামাজি, তুমি যে নামাজের বাহাদুরি করছো, আজকে আমার একটা সেজদা দিয়ে দেখাইয়া দাও তুমি কয় নম্বর নামাজি। যদি নামাজটা নামাজের মতন হয়, নামাজটা যদি সুবহানাল্লাহ কোন হযরত আলী পায়ের মধ্যে তীর ঢুকছে। বলেন কি ঢুকছে? তীর ঢুকছে। সুবহানাল্লাহ কোন। সাহাবীরা অনেক টানাটানি করছে, তীরটা খুলতে পারে নাই। আলী কই চিল্লাম দিতেছে। সাহাবীরা কয় আলী রে, তীরটা পায়ের ভিতরে থাকলে দুইটা পচবে, গলবে, পাউডা পর্যন্ত শেষ হয়ে যাবে, এটা যেমনি খুলতে হবে। কই এমনি খোলা যাবে না, আমি একটু ওযু করি, ওযু করে একটু নামাজে বসি, আমি একটু নামাজে যাই। হযরতে আলী ডাক্তারের পিছনে দৌড়াইলেন না, ঔষধের পিছনে দৌড়াইলেন না, হাসপাতালে দৌড়াইলেন না, তিনি দৌড়াইতে লাগলেন শুধু একমাত্র নামাজে। পায়ে তিল লইয়া তিনি নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ হযরতে আলী জানে নামাজের মধ্যে সব সমস্যার সমাধান হইতে পারে কি পারে না? এই নামাজের মধ্যে সমস্যার সমাধান হতে পারে কি পারে না? একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এই বন্ধু আমার একজন ভক্ত আছে নরসিংদী, এই ছেলেটা কয় হুজুর আমার মনে অনেক কথা আছে, তবে একটা কথা আপনার কাছে না কইলে সারে না। আমার স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই আমার নামে 3টা মামলা করছে। কয়টা? জোর বলেন কয়টা? 3টা মামলার ভিতরে একটা মামলা হইল আমার 14 বছরের সাজা, কিন্তু রায় হবে 5 তারিখ। হুজুর এখনো সময় আছে, মাত্র 20 দিন। ওই 5 তারিখের রায়ের উপরে ঘোষণা হবে কত দিনের সাজা, কত দিনের জেল। আমি জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই, আমি একবারে নিষ্কলঙ্ক, আমি কোনো দোষ করি নাই, অনর্থক সে আমাকে এইভাবে
হে ফেরে ফালাইয়া আমাকে সে এইভাবে অনেক কিছু করতেছে। আমি শুক্রবার জুম্মার রাত্রে তাহাজ্জুদের সময় আমি 2 রাকাত নামাজ, কয় রাকাত? আমি বললাম বাবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া এই ছেলেটা কান্দাকাটি করে 1 ঘন্টা সেজদার মধ্যে পড়া আল্লাহর কাছে পানা চায়। 1 ঘন্টা সেজদার মধ্যে পড়া আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ, স্বাস্থ্য ভাইয়ে আমার সম্পদ লুটটা পুট্টা খায়, আমি সত্য জিনিসটা তালাশ করতে যাই, আমার নামে 3টা মামলা। আমার লাঠি নাই, আমার টাকা নাই, আমার ভাই নাই, বন্ধু নাই, জোর নাই, বড়াই নাই, লড়াই নাই। তুমি আল্লাহ কি দেখো না? কান্দে কানতে 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 এইভাবে 1 ঘন্টা পর্যন্ত আল্লাহর কুদরতি পায়, রহমতের সময়, তাহাজ্জুদের সময় সে খালি কান্দে। এইভাবে 21 দিনের মাথায় মামলার, আল্লাহু আকবার বলেন, মামলার হাজিরা দিন, মামলার হাজিরা দিন। আমি বলছি বাবা সালাতুল হাজতের নামাজটা পড়া 100 বার দুরূদ শরীফ পড়া তুমি কোর্টে দাঁড়াইবা। সালাতুল হাজতের নামাজটা পড়া, আরে সালাতুল হাজতের নামাজটা পড়া তোর মা থাকলে তোর মার পাউডির মধ্যে একটা চুমা দিবি, মার পাউডির মধ্যে চুমা দিবি। যদি 500 টাকা থাকে আমার কতটা সুদ, 500 টাকা আমার হাতে দিবি, মার পাউডির মধ্যে চুমা দিয়া, মার থেকে দোয়া লইয়া, মার থুতু লইয়া, মার হাতের পোষা লইয়া তুই রওনা দিবি। এই ছেলেটা কান্দে আর কয় সিরাজি হুজুর কি আমল আমার শিখাইয়া দিলেন, কি মন্ত্র আমার শিখাইয়া দিলেন। আমি হাজিরা দিন, যেই দিন আমার হাজিরা হবে ওই দিন হইল স্পেশাল রায়। ওই রায়ের দিন, ওই হাজিরা দিন আমি আমার মার হাতে 500 টাকা দিলাম, দিয়ে আমি মার হাতরি ধরে কান্দি, মার হাতরি ধরে কান্দি, মা গো মা, আমি তো আজকে কোর্টের মধ্যে হাজিরা হব, জজে আজকে রায় দিব, আজকে রায়ের দিন, ঘোষণার দিন। হতে পারে মা তোমার কাছে আমার, তোমার দরবারে তোমার কাছে এটা আমার শেষ দেখা হয়ে যাইতে পারে। হতে পারে আমার জীবনে তোমার সঙ্গে আর দেখা নাও হইতে পারে গো মা। যদি আমার 14 বছরের সাজা হয়, জেলখানার মধ্যে আমি হত্যা করলাম মরবো, এর বাহি দিয়া যদি তুমি মা বিদায় হইয়া যাও, এর বাহি দিয়া যদি আম্মা আপনি দুনিয়াতে বিদায় হইয়া যান, আমি কারে মা কইয়া ডাক দেও? এইভাবে দুনো মা বুদ্ধে কান্দা রুল বইরা গেছে। মার পাউডি দিয়ে একটু চুমা দিয়া ছেলেরা কান্দে আর কই আম্মা গো। আমি জানি মার দোয়া কখনো বিফলে যায় না, মার দোয়া কখনো ক্যান্সেল হয় না, মার দোয়া কখনো ফসে না, গলে না, নষ্ট হয় না। আপনি কি পারেন না আজকে রায়ের দিন আমার পক্ষে যেন রায় হইয়া যায়, আমি যেন আজকে ফাঁস করি গো মা। যে হাকিমে আজকে আমার বিরুদ্ধে কলম বসাইবে, কলমটা কি আল্লাহ ঘুরাইতে পারে কি পারে না? এই রায়টা কি ফিরাইতে পারে কি পারে না? মায় কান্দে আর কই পুত্রে বুঝি জীবনে কত দোয়া করছি, তবে তুই বুঝতে লাগে আমি আজগা আমার মাহবুদের কাছে শেষবারের মতন একটা দোয়া। এবার মা মাথার মধ্যে হাতরা বুলাইয়া বুলাইয়া, পিঠের মধ্যে থুতা দিয়া, বুকটার মধ্যে থুতা দিয়া ডাক ডাক হয়ে ভুজা টাকা দিলি, কিন্তু আমি টাকার দিকে নজর না রে ভূত। মাই কিন্তু ভূতের চেহারার দিকে নজর করে। আর শাশুড়ি কেমন শাশুড়ি, শাশুড়ির বদনাম আমি করি না গো মা। মার যদ্দুরা পোড়ায় শাশুড়ি কিন্তু এতটুকু পোড়ায় না, ঠিক কিনা বলেন? বর্তমানে অনেক যুবকেরা মার পিছনে দৌড়ায় না, শাশুড়ির পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া বিবির নামে ব্যাংক বিলিজ কইরা লাখ লাখ টাকা জমা করে।
আছে না নাই? কিন্তু বিবিডারে যদি তুমি পরীক্ষা দিয়া ইন্টারভিউ দিয়া যদি তোমার হাতে কন্ট্রোলে আসে, বিবিডা যদি তোমার বিবির মতন হয়, বিবির নামে টাকা রাখো, আমার কোনো আফসোস নাই। কিন্তু পরীক্ষা না কইরা, যাচাই না কইরা, বাছাই না কইরা বিবির হাতে অ্যাকাউন্টটা দেওয়া, নিজের মাথায় নিজে কুড়াল মারা, ঠিক নি? যাচাই না কইরা, বাছাই না কইরা। যুবক, বহু ঘটনা আমার কানে আছে, আমার ডায়েরিতে আছে। 5টা বেডির সন্তান, 2টা মায়ের সন্তান, বেডির নামে 20 লাখ টাকা অ্যাকাউন্টে আসেনি। বেডি গেছে ক্যান্টনমেন্ট মার্কেট করতে যাইয়া আরেক বেটার লগে ফোলার লগে মাশাআল্লাহ মোবাইলে কেমন আছেন আপা, আপনারা দি চিনি লাগে, চিনি কইয়া আপা নম্বরটা লইয়া গেছে। এবার নম্বরে মুহাব্বত, এইভাবে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর প্রেমটা একটু গাঢ় হইছে। এবার হেতে কয় অ্যাকাউন্ট আপনার নামে, চিন্তা করেন কিতেন আপনার দুনিয়াতে একটু শান্তির দরকার আছে, আরামের দরকার আছে, আছে না নাই? হ্যাঁ, তার লোভ দেখাইয়া লোভে পাপ পাপে। কিন্তু এইভাবে বাবা ছলনা দিয়া, পরামর্শ দিয়া অনেক মা মহিলা স্বামী হারায়, ছেলে মেয়ে হারায়, আছে না নাই? এই দলালের লগে, এই বাটপারের লগে টেহা দিয়া এখন তার লগে তার সম্পর্ক গড়াইয়া, এইভাবে যখন বহু সম্পর্ক গড়াইয়া, আল্লাহ, ছেলে হারায়, স্বামী হারায়, শ্বশুর হারায়, মা হারায়, আব্বা হারায়, ইজ্জত হারায়, সম্মান হারায়, 20 লাখ টাকা লইয়া ফুলার লগে বিয়া করার পরে হেতে মাশাআল্লাহ 1 বছর 2 বছর ঘুরাইয়া টেহাডি খাইয়া এরপরে আবার বেদা দিয়া, আছে না নাই? আছে না নাই? এবার এই মায়াটা, এই মাটা এই ছলনার মধ্যে পইরা, বুলকির মধ্যে পইরা ইজ্জত নষ্ট করলো, ছেলে মেয়ে হারাইলো, স্বামী হারাইলো, মা বাপ থেকে তেজ্য হইল, আছে না নাই? আমার এই অত্র এলাকার আমার মায়েদের কাছে আমি অনুরোধ কইরা যাই গো, মা আপনারা আমার ফোন না, আপনারা আমার আফন। দুনিয়াতে মা কয়দিন বাঁচবেন, কয়দিন থাকবেন, স্বামীরা যদি খারাপ হয় স্বামীরারে বুঝাইয়া কন্ট্রোল করবেন। স্বামীরা যদি বুঝাইয়া কন্ট্রোল কইরা, স্বামীর খেদমত দিয়া, স্বামীর সেবা কইরা, স্বামীরে কেমনে কন্ট্রোল করা যায় একটু ট্রেনিং দেওয়া লাগবে। বলেন কি দেওয়া লাগবে? একটা বেডারে একটা মহিলা আপ করতে পারে না, সুবহানাল্লাহ, আরো জোরে এটা ট্রেনিং দেওয়া লাগবে। ট্রেনিং দিয়া স্বামীদারে বুঝাইয়া, স্বামীদারে সেবা দিয়া, সেবার মধ্যে অনেক কিছু আছে না নাই? জোরে বান, আছে না নাই? স্বামীরা যতই খারাপ হোক মা, এই স্বামীদারে তুমি সেবা দিবা 100%। গরম পানি কইরা, ভালো ভালো খাবার আয়োজন কইরা, ভালো ভালো ব্যবহার দিয়া, স্বামীর মাথার মধ্যে তোমার হাতটা বুলাইয়া ঠান্ডা মাথা কদুর তেল দিয়া, স্বামীর হাত পাউডি একটু মেসেজ দিয়া, স্বামীটারে যখন তুমি এই ব্যবহারটা দিয়া, স্বামীর অন্তরটারে যখন তুমি জয় কইরা দিবা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তোমার সেবায়, তোমার ব্যবহারে, তোমার কথায় তোমার স্বামী একদিন বলবে, বিবি গো জীবনে বহু ভুল করছি, তবে তোমার মতন বিবি আর জীবনে পাইতাম। আল্লাহু আকবার বলেন। ব্যবহারে বংশের, এই বলেন ব্যবহারে বংশের। মা, স্বামী যদি জালালি মেজাজ হয়, স্বামী যদি গরম হয়, আপনি একটু নরম থাকেন। স্বামী যদি একটু গরম হয়, স্বামী যদি একটু গরম হয়, বিবিটা যদি একটু নরম হয়, তাহলে সংসারটা শান্তি হবে। স্বামী যদি গরম হয়, অফিসের থেকে হ্যাঁ সারাদিন কাজ করেছে, টাকার হিসাব মিলাইতে স্কুলে মাস্টারি করতে ছাত্র পড়াইতে মাথা রয়েছে গরম হইয়া, মাথা রয়েছে কি গরম হইয়া, বিকাল বেলাইয়া বাসার মধ্যে স্বামীর মেজাজ গরম, বিবি যদি নরম হয়, স্বামী গো বুঝা লাইছি আজকাল দিনে মনে হয় আপনার প্রচুর কষ্ট হয়েছে, আপনার হিসাবটা মনে হয় বহু কষ্ট হয়েছে। এবার বিবির ডাক দিয়ে দেবো, স্বামী আগে গোসল করেন, ফ্রেশ হন, 1 গ্লাস ঠান্ডা শরবত আইনা স্বামীর সামনে ধরবো। ঠান্ডা শরবতরা খাইয়া যখন স্বামীরা আত্মারা ঠান্ডা হইব, অন্তরে দেখা স্বামী বিবির লেগে দোয়া করবে কি করবে না? জোরে বল, করবে না? এই
এই বিবিটা যদি নরম হয়, স্বামীটা যদি গরম হয়, তাহলে সংসারটা চলবো বালা। স্বামীও গরম, বিবিও দোনো গরমে গরমে, কিন্তু একদিন এই সংসারের মধ্যে মারামারি হবে, ঝগড়া হবে, ফাটাফাটি হবে, হবে কি হবে না? এই জন্য দিনের নবী ঘোষণা করছে, মা জাতকে, মহিলাদেরকে নরম কইরা বানাইছে। নরম, জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষ হবে একটু গরম, বলেন পুরুষ হবে কি? দুজনের মধ্যে একটু মিল করে চলতে হবে, বলেন মিল করে কি? নবীজি বলছেন যে মহিলা হলো কাচের গ্লাস, বলেন মহিলা হলো কি? কাচের গ্লাস, আর পুরুষ হলো লোহার হাতুড়ি। লোহার হাতুড়ি দিয়া আর কাচের গ্লাস দিয়া টনটুনি বাজাইতে গেলে সবাই বাজাইতে যারা বাজাইতে পারে তারাই হলো বীর পুরুষ, ঠিক কিনা বলো? বিবিকে কন্ট্রোল করবেন এইভাবে, কাচের গ্লাস, লোহার হাতুড়ি দিয়া। যে ব্যক্তি ঘন্টা বাজাইতে পারে ওই ব্যক্তি বিবি চালাইতে পারে, মহিলা চালাইতে পারে, ঘর চালাইতে পারে, সংসার চালাইতে পারে। আল্লাহু আকবার বলেন। এই নামাজটা কি দামি জিনিস, নামাজটা কি দামি। হযরতে আলী নামাজের সিজদায় গেছে, কই গেছে? সিজদায় গেছে। সিজদার আগে অনেকে টানাটানি করছে, তিড্ডা খোয়াইতে পারে, চেষ্টা করলো কিন্তু পারে না। হযরতে আলী ডাক দেয়া কয়, রে নবীর সাহাবীরা, আর কষ্ট দিস না, তিড্ডা দুইটা টান্ডা মারলে আমার কলিজাটা ছিঁড়া যায়, তিড্ডা দুইটা টান দিলে আমার কলিজাটা ছিঁড়া যায়। আমার ঔষধ লাগবে না, ডাক্তার লাগবে না, হাসপাতাল লাগবে না। আমার নবী বলছে, রে আলী, সেজদাত পইরা যদি তুমি মাবুদরে ডাক দাও, আমার আল্লাহই তোমার জন্য যথেষ্ট। যার কেউই নাই তার কে আছে? আরো জোরে। নবীর কথা অনুযায়ী হযরতে আলী ওযুরা কইরা নামাজের সিজদা যখন দিছি, সাহাবীরা সুযোগ বুঝা তিনটা দুইটা টান মারছে। হযরতে আলী যখন নামাজের সিজদায় গেছে, সুযোগ বুঝা সাহাবীরা তিনটার মধ্যে টান মারছে। হযরতে আলী টের পাইছে না। নামাজ শেষ কইরা ডাক দিয়া সাহাবীরা কয়, হুজুর জানেননি? হযরত আলী কয়, কি হইছে? কয়, তীর তো খোয়াইলেছি। কোন সময় খোয়াইলা? কয়, আপনি যখন নামাজের সিজদা দিছেন তখন এই সুযোগে আমরা কামটা বানাইলেছি। আরে কি তা কও হুজুর, আপনি কি টের পাইছেন না? হ্যাঁ, আমি তো কোনো খবরই নাই। তা আপনি কি নামাজও আছিলেন? জি। কয়, তোমরাও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। আমি যখন আমার মাবুদের সিজদা দিছি, তোমরা সিজদা দিলে ব্যবসার হিসাব মিলাও, তোমরা রুকুতে গেলে টাকার কথা মনে পড়ে, বিবির কথা মনে পড়ে, নামাজে দাঁড়াইলে সৌদির ভূতে কি করে, আমেরিকার ভূতে কি করে, ক্যান্টনমেন্টের ভূতে ব্যবসার মাঝে কি করে, সব খবর নামাজে মিলাও। আর আমি আলী যখন নামাজের সিজদা দেই, তখন আমি আমার মাবুদের সঙ্গে ডাইরেক্ট দিদার করি, মেরাজ করি। দুধের মধ্যে যেমন চিনি মিশাই, লবণ বাসে পানিতে, দুধে যেমন চিনি মিশে লবণ বাসে পানিতে, তেমনি ভাবে মিশাই আল্লাহ আমার আল্লাহ তুমি আমারে। আমরা সরসিনার ছাত্র, সোনাকান্দার ছাত্র, আল্লাহর ওলিরা ওয়াজে বইয়া কানতেন, আল্লাহ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। এই কথাটা কি সত্য না মিথ্যা? আমরা কার? জোরে বলেন। যদি আপনি আল্লাহর হইয়া যান, ঘর থেকে বাইর হওয়ার সময় পাউডার দিয়া কাইট দিলে পাউডার আপনার থাকে না, পাউডার আল্লাহর হইয়া যায়। এই তুমি যদি আল্লাহর হইয়া যাও, ঘর থেকে বাইর হইলে তোমার হাত থাকে না, আল্লাহর হাত হইয়া যায়। তোমার চক্ষুটা চক্ষু থাকে না, আমার আল্লাহর চক্ষু হইয়া যায়। তোমার চক্ষু আল্লাহর ওলিদের চক্ষু কি একরকম? কেউ একরকম। আল্লাহর ওলিরা 50 বছর আগে মোবাইল নাই, কি নাই? কখনো না মোবাইল দিয়ে একজনের লোকে আরেকজনের লোকে প্রেম প্রীতির কথা, কত রঙের ডঙ্গের কথা, ঠিক নেই? মোবাইলটা বাড়িয়া যে উপকারও করছে,
ঠিক না ঠিক? বাবা যুবকেরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, এই মোবাইলটা ভালো জিনিস, ভালো কাজে ব্যবহার করো। কথাগুলো একটু সত্য কথা বলবা, হিসাব কিতাব মিলে কইবা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেয়। আরো জোরে, আরো জোরে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নামাজ পড়ছে হযরতে আলী, নামাজ পড়ছে কি আলী, নামাজের মধ্যে কি প্রেম হইছে, কি প্রেম ভাব সৃষ্টি হইছে, আল্লাহু আকবার বলেন। হে বন্ধু, ওই নরসিংদীর যুবকটা মামলার আসামি, তাহাজ্জুদ নামাজ পড়া, সালাতুল হাজতের নামাজ পড়া, 100 বার দরুদ শরীফ পড়া, মার থুতু মার হাতের পোছা লইয়া, মার পায়ে চুমা দিয়া, মার হাতে 500 টাকা দিয়া যখন তে রওনা দিছে, মায় কয় পুত্রে যাও, আজকে আমি কোনো কাজও করতাম না, বাহিরেও যাইতাম না, তুই পুত্রের লাগে নামাজের মুসলায় বইয়া থাকবো, তুই পুত্রের লাগে আমি নামাজের মুসলায় বইয়া থাকবো যতক্ষণ পর্যন্ত আমার পুত্রে আল্লাহ ফুলের মালা না দিব, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার পুত্রের ফুলের মালা না দিব, ততক্ষণ পর্যন্ত আমি মা সেজদা থেকে মাথা উঠাইতাম না। মাও নাই রে বাবো না সংসারে, দুঃখ বলবার জাগানা রে জগতে, বলেন দুঃখ বল জাগানা রে। মনটা নরম করে বলেন, মাও নাই বাবা সংসারে, দুঃখ বল জাগানাই রে। কোথায় রইলেন প্রাণের মা লুকায়া, আল্লাহ কোথায় রইলেন প্রাণের লোকা, দুধের দাবি দেন গোয়া মা সারি, দুধের দাবি দেন গো আমা। আমার প্রবাসী, আমার প্রবাসী জনাব মাননীয় দানবীর হাজী মোহাম্মদ ফয়েজ আহমদ, আয় আল্লাহ তার ভাই পারভেজ সহ আল্লাহ তারা যে মার কি খেদমত করে, মার যে কি দোয়া লয়। আজকে আমি মাহফিলে আসার পরে ফয়েজ ডাক দেয়া কয়, আমার মার থেকে দোয়াটা লইয়া টেজ উঠতেন, আপনার মা আমার মা এক মা, আমি আমার মাকে ডাক দিয়া বলবো গো ফয়েজের আম্মা, আলেমের লোকে আত্মীয়তা কইরেন, আলেম রে ভূত বানাইয়েন, আলেম রে খাওয়াইয়েন, আলেমের লোকে সম্পর্ক রাইখেন গো মা, আলেমের ইজ্জত দিয়েন, একটা জিল কোরআন শরীফ আলেমের হাতে দিয়েন, একটা বুখারী শরীফ কিনা আলেমের হাতে দিয়েন। বুখারী শরীফ নিজে পড়তেন পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই, ভূতেরি একটা বুখারী শরীফ কিনা যদি একটা আলেম রে দেন, কাল কিয়ামতের ময়দানে আলেমের সঙ্গে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না, পারে কি পারে না। কিতাবে দেখছি ছাত্র বয়সে আমরা বুখারী শরীফটা মাথার মধ্যে লইয়া, সিয়াসিত্তার হাদিসটি মাথার মধ্যে লইয়া মাদ্রাসায় গেছি, আবার মাথার মধ্যে লইয়া বাড়িতে এসেছি। কেন? কারণ কি? এই সিয়াসিত্তার হাদিসগুলা মাথায় বুঝা বইছি, এই জন্য এই সিয়াসিত্তার হাদিসগুলা, বুখারীর হাদিসগুলা আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। এটা আল্লাহকে ডাক দাও, আরো জোরে ডাক দাও। বন্ধুরে আমার, আমি আপনাদের কাছে যে কথাটা বলতেছিলাম, ফুতে গেছে হাজির হওয়ার জন্য। মায় কয়, পুত্রে যতক্ষণ পর্যন্ত তুই ফুলের মালা না লই আইবি, আমি মায় কিন্তু নামাজের মুসলায় বইছি, আমি মায় কিন্তু নামাজের মুসলায় বইছি। আপনাদের বিশ্বাস, আপনাদের ধারণা কি? হাকিমের পাওয়ার বেশি না মার পাওয়ার বেশি? এই মার পাওয়ার বেশি না হাকিমের পাওয়ার বেশি? জোরে একটা মাকে ডাক দাও।
আরো জোরে। ওরে আতুর ল্যাংড়া কানা কুড়া হইলে পরে ছেলে দুলা যাইরা তবু মায়ের টান দিয়া লহে কুলি। পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি পেলে হাজার দোষ গোপনে রাইগা মা বাবায় ভালি। ঠিক কিনা বলেন? ওরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে সন্তানের ওই প্রসবে কালে আমার মায়ের জননী কান্দে বসে, আমায় আল্লাহ নিয়া যাইও, আমায় আল্লাহ নিয়া যাইও আমার ফয়েজের নিও না, না আমায় আল্লাহ নিয়া যাইও, আমায় আল্লাহ নিয়া যাইও আমার পারবেজের নিও না। দুঃখের দরদি আমার জন্মে দুঃখী মামা। মনটা নরম করে বসেন, চোখের পানি ফালে ফেলে কান্দেন। আল্লাহ আব্বা আমার কবরে আর আযাবে দিও না, না আব্বা আমার বহরে আর। অনেক কপাল পোড়া আছে, অনেক কপাল পোড়া আছে। বছরের পর বছর মায় মরে রয়েছে, খোঁজ খবর কবরের কাছে গিয়ে একটু দাঁড়ায়ও না। আছে না নাই? আছে না নাই? কবর জিয়ারত জায়েজ না নাজায়েজ? এই কবর জিয়ারত চাই কি চাই না? মা বাবার কবর জিয়ারত চলবে কি চলবে না? আমরা জিয়ারত চাই কি চাই না? তবে পূজা, পূজা মুসলমানের নয়, পূজা হলো হিন্দুদের। মুসলমানের চলবে জিয়ারত। একটা হাদিস বলবো, বলবো 5 মিনিটে কথাটা গুছিয়ে ফেলতেছি। যে মিডিয়া হলো ফাহিম এইচডি মিডিয়া, বর্তমানে সারা বিশ্বে যার মিডিয়ায় ওয়াজ চলে, আজকের এই ওয়াজটা যখন তারা ইউটিউবে ভাইরাল করবে 3 লক্ষ মানুষ একই টাইমে দেখবে। মারহাবা কোন। আল্লাহ যেন তাদেরকে কবুল করে, জোরে করা আমিন, আরো জোরে করা আমিন। হে বন্ধু, নবীজি কয় উম্মত রে, জুম্মার দিন মা বাবার কবরে যাইও, মা বাবার কবরে দাঁড়াইও, সূরা ইয়াসিন পড়িও, দুরূদ শরীফ পড়িও, ফাতিহা শরীফ পড়িও। মা বাবার কবর যদি তুমি জিয়ারত করতে থাকো, মা বাবার কবর যদি জুম্মার দিন তুমি জিয়ারত করতে থাকো, জিয়ারত করতে থাকো, এইভাবে জিয়ারত করতে 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 বন্ধ রাখবা না, বন্ধ করবা না, জিয়ারত করতে থাকবা, করতে 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 এই জুম্মার দিন তুমি যে মার কবরে দাঁড়াইছো, এটা হাজিরা, এটা কি? এই হাজিরা দিবা, জিয়ারত করবা, দোয়া করবা। নবীজি কয় জুম্মার দিন যদি মার বাবার কবর যদি কেউ প্রতিদিন সর্বসময় এই টাইমটা, এই নিয়মটা চালাইয়া রাখে, জিয়ারত করি, এই এতিম সন্তানটা, মাহারানু সন্তানটারে আমার আল্লাহ মার কবর জিয়ারত করার কারণে আল্লাহ তারে গরিব থেকে টান দিয়া ধনী বানাইয়া দিবি। অর্থাৎ এই লোকটা গরিব থাকবে না, গরিব মা বাবার কবর জিয়ারত করলে গরিব থাকবে, মা বাবার কবর জিয়ারত করলে গরিব থাকবে। কোন দিন? কোন দিন? জুম্মার দিন। বলেন কোন দিন? জোরে বলেন কোন দিন? জুম্মার দিন যদি মা বাবার কবর জিয়ারত করে, দিনের নবী কয় দুনিয়াতে থাকতে যেমন তোমার মায় তোমার লাগিয়া দোয়া করছে, 1 গুণ মা বাবার কবরে দাঁড়াইয়া জিয়ারত করলে মা বাপ তোমার জন্য কবর থেকে দোয়া করবে 70 গুণ বেশি। কয় গুণ বেশি? একটু মা কয়ে ডাক দেন, আরো জোরে, আরো জোরে। মায় বিছানার মধ্যে নামাজের মুসলার মধ্যে সেজদা করে কান্দে আর কয় আল্লাহ ফুতে আমার হাতের মধ্যে 500 টাকা হাদিয়া দিছি, যেই ফুতে আমার পায়ের মধ্যে চুমা খাইছে, যেই ফুতে তোমার মদিনার নবীর উপরে 100 বার দরুদ শরীফ পড়া রওনা দিছি, রহমতের সময় তাহাজ্জুদের সময় নামাজটা পড়া তুমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার বন্ধু নবী দুরূদ শরীফের দোহাই দিয়া কই
আমি মা যদি সত্যিকারী মা হই, আমার ফুতে যেমনে আমারে ফুলের মালা দিয়া, টাকা হাত দিয়া, সোনা দিয়া, দুরূদ শরীফ পইরা, মুখের থুতু লইয়া, হাতের পোষা লইয়া আমার ভূতে রওনা দিছি, আমার ভূতেরে কিন্তু তুমি আল্লাহ বেয়াজ্জতি কইরো না। তুমি আল্লাহ কিন্তু আমার ভূতের শরম দিও না। তুমি আল্লাহর কাছে জীবনে কোনো কিছু আমি কন্টেক্ট কইরা এভাবে চাই না। আজকে আমার ভূতের জন্য তুমি আল্লাহর কাছে আমি কঠিন ভাবে, শক্ত ভাবে চাওয়া চাইছি। আল্লাহ, হাকিমের ভাবার বেশি না মার ভাবার বেশি? জোরে কও। মা জননী কান্দে ভূতের লাগিয়া দোয়া করে সেজদা কইরা, হাকিমে তার চেহারাটার দিকে তাকাইয়া, হাকিমে তার চেহারার দিকে তাকাইয়া কলমটা কামড়াইতাছে, কি লিখবো না লিখবো এইভাবে কিছুক্ষণ তাকাইয়া তাকার পরে তার চেহারার মধ্যে চোখের পানি ভাসতেছে। যারা অরিজিনাল হাকিম, যারা আসল হাকিম, উকিলে কওয়ার আগে আসামির সুরত দেখলে, আসামির চেহারা দেখলে এটা কি আসল না নকল তারা বুঝালায়। বুঝিনি? উকিলে কওয়ার আগে আসল হাকিম আসামির চেহারার দিকে তারা মাঝে মাঝে বালিকাত্তা মারবো, মাঝে মাঝে চাইবো, চাওয়ার পরে হাকিম বুঝালায় এটা আসল না নকল। সুবহানাল্লাহ কইতে। এবার তার চেহারার দিকে তাকাইয়া, তার চেহারার দিকে তাকাইয়া হাকিমেরও চোখের পানি আইসা গেছে। হাকিম জীবনে কান্দে না, হাকিমের কলজার মধ্যে আল্লাহু আকবার, তার চোখের মধ্যে তাকা, তার চোখের দিকে তাকানোর পরে, তার চেহারার দিকে তাকানোর পরে হাকিমের চোখের মধ্যে পানি পড়তেছে। উকিল সব চাইয়া রইছে, উকিল সব চাইয়া রইছে। হাকিম ডাক দেয়া কয়, আজকার কোনো আদালতের মধ্যে মামলা ওটা হবে না, আজকে আর কোনো কথা বলবো না। আমি এই যুবকটার কাছে, এই লোকটার কাছে, এই আসামির থেকে কিছু কথা শুনতে চাই। বাবা তুই কিছু কথা কর। তোর চোখের দিকে তাকানোর পরে আমারও মনটা নরম হইয়া গেছে, আমি চোখ দিয়া পানি না সেটা পারলাম না। এবার যুবকটা চোখের পানি পালাইয়া হেফাইয়া কান্দে আর কয়া, আমি তো কি বলবো, আমি সাধারণ একজন মানুষ, আমার ভাই নাই, আল্লাহু আকবার, আমার জন্মদাতা বাপ নাই, আমি একবার নিরপরাধ নিরীহ গরিব মানুষ, তবে আমি আমার মার সেবা করি। আমি আমার মার হাতের পোছা লই আইছি, মার থুতু আমার শরীরে লাগা রইছে, মার বাউডির মধ্যে চুমা দিয়ে আইছি গো হাকিম। যদি আপনার দয়া লাগে, যদি আপনার মায়া লাগে, আমার মায়ে বলছে, আমার মা এখনো সেজদার মধ্যে পইড়া রইছে, আমার মা এখনো সেজদার মধ্যে পইড়া রইছে, আপনি তো এমনি কান্দেন না গো হাকিম। আমার মায়ের মনে হয় আপনার জন্য দোয়া করে, আমার মায়ের মনে হয় আপনার জন্য দোয়া করে। আপনার মনটা জানি একটু আমার দিকে দয়া হয়, একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। রে বাবা, মার ভাই চুমা দেওয়া এটা সহজ কথা না, মার কদমে চুমা দেওয়া আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া। মার থুতু সবাই লইতে পারে না, যেহেতু তোমার শরীরের মধ্যে মার থুতু, মার হাতের পোষা। আমার মন বলে আজকে তো আমি তোমার চিরদিনের জন্য বিজয় দিয়া দিলাম, খালাস করে দিলাম। আমার মন বলে রে আজকে তোমার মার দোয়া, আজকে তোমার মার দোয়ায় মনে হয় আল্লাহ তোমার বাইজিদের মতন একজন ওলি বানাইয়া দিবে। আমার মন বলে কারে দিবা জোরে দাম, কার মাথায় বাংবালাটি, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। বলেন ওই দেখো যে ডাকি
ডাকিতাছে তোমার কবরের মা। কবর যাওয়া লাগতো না, এটা আল্লাহকে ডাক দেন না মিয়া, আরো জোরে ডাক দেন। কারে দিবা জোরে দামাত, কার মাথায় বাংবা লাঠি, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে ডোবের বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙের মেলা। আরে সন্ধ্যার আগে ডোবের বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। ওরে খবর ভাইয়া আত্মীয় স্বজন, তোমার লাশের পাশে বৈশা তারা করিবে কান্দ। খবর ভাইয়া আত্মীয় স্বজন, তোমার লাশের পাশে বৈশা তারা করিবে কান্দন। জন্মের তরে দিবে বিদায়, জন্মের তরে দিবে বিদায়, চিরদিনের লাগিয়া, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। বলেন না, ওই দেখো যে তোমার কবরের মা। এই সিরাজি বেবেরে বলে আল্লাহ রাসূল কেমনে মানুষ তোমরা রহিলা রে বলে। আল্লাহ এই সিরাজি বেবেরে বলে আল্লাহ রাসূল কেমনে মানুষ তোমরা রহিলা রে বলে। দিন গেলে আর দিন পাবি না, দূরে দিন গেলে আর দিন পাবি না, বাটা যদি লয় যৌবন। আল্লাহ দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর পাবি না, বাটা যদি লয় যৌবন, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। এ যুবক, যৌবনকালে যদি আল্লাহরে ডাকতে পারো, নামাজ পড়তে পারো, মা বাবার খেদমত করতে পারো, ইবাদত করতে করতে জীবনটা যদি যৌবনকালটা বিলীন করতে পারো, যৌবনকালের ইবাদতের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আরশের ছায়া দান করবে। ঠিক করুণায় কত মা কত বাবা, হাজার হাজার মানুষ কবরে শুয়ে রয়েছে। আমার এই সোনার বাংলাদেশকে যেন আল্লাহ করুণা মুক্ত দান করে সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মা বাবার খেদমত কইরেন রে যুবক, মার কদমে ধরে সুবা খাইও, বেশি বেশি দরুদ শরীফ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মুরব্বিরার ইজ্জত দিও, সম্মান কইরো, সকাল সন্ধ্যা একটু জিকির কইরো, ইয়াসিন সূরা বেশি বেশি তেলাওয়াত কইরো, মা বাবার কবর শুক্রবার জুম্মার দিন একটু দাঁড়াইয়া দোয়া কইরো। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।